আচরণবিধি লঙ্ঘনের একটি অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি আজকে। আমরা সেই অ্যাপ্লিকেশনটা সাদিয়া নামে একজন প্রার্থী করেছেন। সেখানে বলেছেন হচ্ছে যে মনোহর হোসেন ডিপজল সাহেব উনিও প্রার্থী, উনি 2 এবং 3 হচ্ছে আচরণবিধি 2 এবং 3 তিনি ভঙ্গ করেছেন, ভঙ্গের অভিযোগ এনেছেন। সেই ভঙ্গের অভিযোগের হচ্ছে যে আমাদেরকে কমপ্লেন করেছেন। আমরা সেইটা মনোহর হোসেন ডিপজল সাহেবকে আমরা এটার জবাব দেওয়ার জন্য আমরা 6 ঘন্টা সময় দিয়ে আমরা অলরেডি চিঠি দিয়েছি। আচরণবিধি 2 এবং 3 হচ্ছে যে কোনো প্রার্থী কোনো ভোটারকে যদি টাকা পয়সা অর্থকরীর যদি কোনো হচ্ছে যে মানে তাকে দেওয়ার বা তাকে হচ্ছে যে ভোটের জন্য এই অবৈধ লেনদেন করে, তাহলে সেটাই হচ্ছে সামনে যায় না। আমরা যেটা পেয়েছি কমিশন আমরা সেটাই আমাদের কাছে আমাদের কাছে হচ্ছে যে পেন ড্রাইভে সেই ভিডিও ফুটেজ দিয়েছে এবং সেটা আমাদের কাছে অবশ্যই 100% প্রভাবমুক্ত হবে নির্বাচন। এটা যারা গেটে দায়িত্বে আছে সেটা এফডিসি কর্তৃপক্ষ, আমরা হচ্ছে যে সেই গেটের দায়িত্বে আমরা নেই। তো সেখান থেকে যদি হয় তাহলে সেটা প্রশাসন দেখবে, ওটা আমাদের কাজ না। সেইটা হচ্ছে যে ধরেন এই যে এতগুলো হচ্ছে ক্যামেরা লোকজন এখানে সবাই আজকে ব্যতিব্যস্ত। এখন আমি নিহায়ত আপনাদের মাঝে ভুল বোঝাবুঝি, তা আমি চাইবো যে এই কালকে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য গণমাধ্যমের ভূমিকা অন্যতম থাকবে। হচ্ছে যে মিটমাট করে মীমাংসা করে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের দিকে আপনারা এগিয়ে নিতে আমাদের সহযোগিতা করবেন। কালকে সাংবাদিক তো আমরা কাটি দিয়ে দিচ্ছি, সাংবাদিকদের প্রবেশ অধিকার সবার আগে আমরা সাংবাদিকদের কার্ড আজকেই দিয়ে দিচ্ছি এবং আমরা দিয়ে দিব। এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের যে নিরাপত্তার হচ্ছে যে চাদরে এফডিসি ঘিরে ফেলা হচ্ছে, পুরা এফডিসি সিসি ক্যামেরার আওতায় আছে, সেটা গোয়েন্দা সংস্থা সেটা মনিটর করবে। এবং এই প্রথমবারের মতো নির্বাচনে একজন ম্যাজিস্ট্রেট সহ ফোর্স থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে, এবং মোবাইল কোর্ট সেই মোবাইল কোর্ট সেখানে অনেক কিছুই দেখবেন। সেখানে কোনো যদি ইউটিউবাররা থাকে, সেখানে যদি কোনো রকম কোনো পয়সা কড়ির লেনদেন, অবৈধ লেনদেন বা কোনো প্রার্থীকে ভোট দানে বাধা দেওয়া বা ভোট দেওয়ার জন্য হচ্ছে যে প্রেশার দেওয়া, এই সব কিছুই ওই ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্ট দেখবেন। এবং পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী থাকবেন, তারাও বিষয়টা দেখবেন। হ্যাঁ, সাংবাদিকরা তাদের ফ্রি এবং হচ্ছে যে তারা ফ্রি এবং ফ্রাঙ্কলি তারা সংবাদ গ্রহণ করবে। সাংবাদিকদের বেলায় কোনো রেস্ট্রিকশন নাই, সাংবাদিকরা তাদের সংবাদ গ্রহণ করার জন্য তাদের কাজ তারা করে যাবে। হ্যাঁ, আমরা একজন ভোটার যিনি হচ্ছে যে কেন্দ্রে ভোট দিতে ঢুকবেন, সেখান থেকেই তার উপরে ক্যামেরা থাকবে এবং তিনি ব্যালট নেবেন এবং তিনি গোপন কক্ষে ভোট দিবেন, দিয়ে ব্যালট বাক্সে ফেলা পর্যন্ত এবং ফেলে বের হওয়া পর্যন্ত এটা বাইরে থেকে 2টা স্ক্রিনে সবাই দেখতে পারবে। এটা সমস্ত গণমাধ্যম কর্মী, আমাদের ভোটার এবং প্রার্থী সবার জন্য উন্মুক্ত।